রাজ্যে ১.৫ লক্ষের বেশি সরকারি স্কুলের শিক্ষকের তথ্য প্রকাশের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। সরকারি হাই স্কুলগুলিতে কর্মরত শিক্ষকদের তথ্য প্রকাশ করতে হবে রাজ্যকে। বৃহস্পতিবার রাজ্যের শিক্ষা দফতরকে এই তথ্য প্রকাশের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। হিসেব মতো ১,৬০,০০০-এর বেশি শিক্ষকের তথ্য প্রকাশ করতে হবে সরকারকে। মুর্শিদাবাদের গেথা এআর হাই স্কুলে বেআইনি শিক্ষক নিয়োগের মামলার শুনানি ছিল হাইকোর্টে। সেই মামলার সূত্রেই বিচারপতি বিশ্বজিৎ বসুর নির্দেশ, আগামী ২ সপ্তাহের মধ্যে রাজ্যের শিক্ষা দপ্তরকে অনলাইনে সমস্ত হাই স্কুলের শিক্ষকদের তথ্য প্রকাশ করতে হবে। শিক্ষকদের কি তথ্য পোর্টালে প্রকাশ করতে হবে আদালত জানিয়েছে। রাজ্য সরকারি স্কুলগুলিতে কর্মরত শিক্ষকদের নাম, স্কুলের নাম, শিক্ষাগত যোগ্যতা, তারা কতদিন চাকরি করছেন, কবে অবসর নেবেন ইত্যাদি তথ্য পোর্টালে জানাতে হবে। কোন স্কুলে কোন বিষয়ের কত শিক্ষক রয়েছে তাও পোর্টালে প্রকাশের নির্দেশ দেওয়া হয়েছে। আদালতের পর্যবেক্ষণ শিক্ষকদের সম্পর্কে স্বচ্ছ ধারণা তৈরি করতেই এই পদক্ষেপ করতে হবে রাজ্যকে। মুর্শিদাবাদের গেথা এআর হাই স্কুলে বেআইনি শিক্ষক নিয়োগের অভিযোগ উঠেছিল। তা নিয়ে হাইকোর্টে মামলা হয়। মামলাকারীর অভিযোগ, স্কুল সার্ভিস কমিশন সুপারিশ না দেওয়া সত্ত্বেও ওই শিক্ষককে নিয়োগ করা হয়েছিল। মামলাকারী হয়ে আদালতে সওয়াল করেন আইনজীবী ফিরদৌস সামিম। আদালতে এসএসসির দাবি, অন্য এক প্রার্থীর সুপারিশপত্র জাল করে চাকরি পেয়েছেন অভিযুক্ত। ওই ঘটনায় সিআইডি তদন্ত করছে। সেই মামলাতেই এবার রাজ্যের সব হাই স্কুলের শিক্ষকদের তথ্য প্রকাশ করতে বলল আদালত। রাজ্যে ১.৫ লক্ষের বেশি সরকারি স্কুলের শিক্ষকের তথ্য প্রকাশের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। সরকারি হাই স্কুলগুলিতে কর্মরত শিক্ষকদের তথ্য প্রকাশ করতে হবে রাজ্যকে। বৃহস্পতিবার রাজ্যের শিক্ষা দফতরকে এই তথ্য প্রকাশের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। হিসেব মতো ১,৬০,০০০-এর বেশি শিক্ষকের তথ্য প্রকাশ করতে হবে সরকারকে। মুর্শিদাবাদের গেথা এআর হাই স্কুলে বেআইনি শিক্ষক নিয়োগের মামলার শুনানি ছিল হাইকোর্টে। সেই মামলার সূত্রেই বিচারপতি বিশ্বজিৎ বসুর নির্দেশ, আগামী ২ সপ্তাহের মধ্যে রাজ্যের শিক্ষা দপ্তরকে অনলাইনে সমস্ত হাই স্কুলের শিক্ষকদের তথ্য প্রকাশ করতে হবে। শিক্ষকদের কি তথ্য পোর্টালে প্রকাশ করতে হবে আদালত জানিয়েছে। রাজ্য সরকারি স্কুলগুলিতে কর্মরত শিক্ষকদের নাম, স্কুলের নাম, শিক্ষাগত যোগ্যতা, তারা কতদিন চাকরি করছেন, কবে অবসর নেবেন ইত্যাদি তথ্য পোর্টালে জানাতে হবে। কোন স্কুলে কোন বিষয়ের কত শিক্ষক রয়েছে তাও পোর্টালে প্রকাশের নির্দেশ দেওয়া হয়েছে। আদালতের পর্যবেক্ষণ শিক্ষকদের সম্পর্কে স্বচ্ছ ধারণা তৈরি করতেই এই পদক্ষেপ করতে হবে রাজ্যকে। মুর্শিদাবাদের গেথা এআর হাই স্কুলে বেআইনি শিক্ষক নিয়োগের অভিযোগ উঠেছিল। তা নিয়ে হাইকোর্টে মামলা হয়। মামলাকারীর অভিযোগ, স্কুল সার্ভিস কমিশন সুপারিশ না দেওয়া সত্ত্বেও ওই শিক্ষককে নিয়োগ করা হয়েছিল। মামলাকারী হয়ে আদালতে সওয়াল করেন আইনজীবী ফিরদৌস সামিম। আদালতে এসএসসির দাবি, অন্য এক প্রার্থীর সুপারিশপত্র জাল করে চাকরি পেয়েছেন অভিযুক্ত। ওই ঘটনায় সিআইডি তদন্ত করছে। সেই মামলাতেই এবার রাজ্যের সব হাই স্কুলের শিক্ষকদের তথ্য প্রকাশ করতে বলল আদালত। রাজ্যে ১.৫ লক্ষের বেশি সরকারি স্কুলের শিক্ষকের তথ্য প্রকাশের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। সরকারি হাই স্কুলগুলিতে কর্মরত শিক্ষকদের তথ্য প্রকাশ করতে হবে রাজ্যকে। বৃহস্পতিবার রাজ্যের শিক্ষা দফতরকে এই তথ্য প্রকাশের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। হিসেব মতো ১,৬০,০০০-এর বেশি শিক্ষকের তথ্য প্রকাশ করতে হবে সরকারকে। মুর্শিদাবাদের গেথা এআর হাই স্কুলে বেআইনি শিক্ষক নিয়োগের মামলার শুনানি ছিল হাইকোর্টে। সেই মামলার সূত্রেই বিচারপতি বিশ্বজিৎ বসুর নির্দেশ, আগামী ২ সপ্তাহের মধ্যে রাজ্যের শিক্ষা দপ্তরকে অনলাইনে সমস্ত হাই স্কুলের শিক্ষকদের তথ্য প্রকাশ করতে হবে। শিক্ষকদের কি তথ্য পোর্টালে প্রকাশ করতে হবে আদালত জানিয়েছে। রাজ্য সরকারি স্কুলগুলিতে কর্মরত শিক্ষকদের নাম, স্কুলের নাম, শিক্ষাগত যোগ্যতা, তারা কতদিন চাকরি করছেন, কবে অবসর নেবেন ইত্যাদি তথ্য পোর্টালে জানাতে হবে। কোন স্কুলে কোন বিষয়ের কত শিক্ষক রয়েছে তাও পোর্টালে প্রকাশের নির্দেশ দেওয়া হয়েছে। আদালতের পর্যবেক্ষণ শিক্ষকদের সম্পর্কে স্বচ্ছ ধারণা তৈরি করতেই এই পদক্ষেপ করতে হবে রাজ্যকে। মুর্শিদাবাদের গেথা এআর হাই স্কুলে বেআইনি শিক্ষক নিয়োগের অভিযোগ উঠেছিল। তা নিয়ে হাইকোর্টে মামলা হয়। মামলাকারীর অভিযোগ, স্কুল সার্ভিস কমিশন সুপারিশ না দেওয়া সত্ত্বেও ওই শিক্ষককে নিয়োগ করা হয়েছিল। মামলাকারী হয়ে আদালতে সওয়াল করেন আইনজীবী ফিরদৌস সামিম। আদালতে এসএসসির দাবি, অন্য এক প্রার্থীর সুপারিশপত্র জাল করে চাকরি পেয়েছেন অভিযুক্ত। ওই ঘটনায় সিআইডি তদন্ত করছে। সেই মামলাতেই এবার রাজ্যের সব হাই স্কুলের শিক্ষকদের তথ্য প্রকাশ করতে বলল আদালত।